Inference is the process of drawing a conclusion or making a reasonable assumption based on evidence or information that is available. In other words, it's making an educated guess based on what is known. তো এই জিনিসটাই হলো মূল কথা, এডুকেটেড গেস। যে ইনফারেন্স কি? ইনফারেন্স হচ্ছে একটা অনেকগুলা তথ্য আছে এবং ওই তথ্যগুলা থেকে ওই তথ্যগুলার ভিত্তিতে আমি আরো একটা তথ্য বের করতেছি, ওইটাকে বলা হয় ইনফারেন্স। যেমন খুবই ইনফারেন্সের খুবই কমন একটা এক্সাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করি। এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, তাহলে সি ইকুয়াল টু কি হবে? এ হবে? না ভাইয়া, কেন? আমার তো মনে হচ্ছে এটা হবে। আচ্ছা, এখানে আমরা দেখতেছি এ ইকুয়াল টু বি, অর্থাৎ এ আর বি সমান। হ্যাঁ, আর এখানে আমরা দেখতেছি বি ইকুয়াল টু সি, বি আর সি সমান। a equals to b, b equals to c। তাহলে তো এ এবং সি সমান, ঠিক না? হ্যাঁ 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 হ্যাঁ, এ ঠিক আছে। এবং সি সমান। তো এই যে উপরের দুইটা তথ্য, এই তথ্য আমাকে দেওয়া আছে, বাট নিচের এই তথ্যটা আমাকে দেওয়া নাই। আমি এটা কিভাবে বের করছি? ইনফারেন্সের মাধ্যমে বের করছি। ইনফারেন্স ইজ দ্য প্রসেস অফ ড্রয়িং এ কনক্লুশন, একটা উপসংহারে পৌঁছা, or making a reasonable assumption based on evidence or information that is available. In other words, is making an educated guess based on what is known. In the context of reading, inference involves using information from the text along with prior knowledge and experiences to make predictions, understand implications, and interpret meaning. For example, if a text says the sky was cloudy and the wind was strong, the reader might infer that it is going to rain. এই জিনিসটাই আমি আলোচনা করতে যাচ্ছিলাম। এই যে এখানে একটা শব্দ বলছে, আপনারা দেখেন এখানে লেখা আছে ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন যদি খুব সহজভাবে বুঝাতে হয়, বলতে হয়, তাহলে ইমপ্লিকেশনের অর্থ দাঁড়ায় মানে। অর্থাৎ কেউ যদি বলে, এখানে তারা এক্সাম্পল দিয়ে দিছে যে কেউ যদি বলে দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, যে আকাশ মেঘলা ছিল, এন্ড দ্য উইন্ড ওয়াজ স্ট্রং, এবং বাতাস অনেক শক্তিশালী ছিল, তাহলে এইটা থেকে হয়তো লেখক ইমপ্লাই করতে চাচ্ছে, অর্থাৎ বুঝাতে চাচ্ছে যে বৃষ্টি হতে পারে। তো লেখক কি বুঝাতে চাচ্ছে এইটা আমি কিন্তু বুঝে নেয়ার চেষ্টা করব। লেখক সরাসরি আমাকে না বললেও আমি বুঝে নেয়ার চেষ্টা করব। দ্য স্কাই ওয়াজ ক্লাউডি অ্যান্ড দ্য উইন্ড ওয়াজ স্ট্রং, এ রিডার মাইট ইনফার দ্যাট ইট ইজ গোয়িং টু রেইন। এখানে আমি ইনফারেন্স ব্যবহার করতেছি এবং ইনফারেন্স ব্যবহারের মাধ্যমে আমি বুঝতেছি যে খুব সম্ভবত লেখক বুঝাইতে চাইছেন যে বৃষ্টি শুরু হবে। এই জিনিসগুলা কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে করে থাকি, ঠিক না? যেমন আরেকটা কমন এক্সাম্পল দিই। আমাদের যখন 9-এ ভর্তি হতে হয়, তখন সায়েন্স সায়েন্সে যারা ভর্তি হন তাদেরকে সিলেক্ট করতে হয় অপশনাল সাবজেক্ট। সাধারণত অপশনাল সাবজেক্টের মধ্যে থাকে বায়োলজি ভার্সেস ম্যাথ, হায়ার ম্যাথ। উচ্চতর গণিত এবং বায়োলজির মধ্যে থেকে যে কোনো একটাকে সিলেক্ট করতে হয়। তো দুইটাকেই কিন্তু দুইটা সাবজেক্টকে কিন্তু অপশনাল হিসেবে সিলেক্ট করা যায় না। তো এই হিসেবে কেউ যদি বলে, আপনার বন্ধু যদি আপনাকে এসে বলে যে আমি হায়ার ম্যাথকে অপশনাল সাবজেক্ট হিসেবে গ্রহণ করছি, তো এটা থেকে কিন্তু আপনি ইজিলি ইনফার করতে পারবেন, এটা থেকে কিন্তু আপনি চাইলে ইজিলি বের করতে পারবেন যুক্তি দিয়ে যে তাহলে বায়োলজি হচ্ছে তার মেইন সাবজেক্ট। যদি বায়োলজি এবং হায়ার ম্যাথ এই দুইটা সাবজেক্টই থাকে,
অপশনাল হিসেবে সিলেক্ট করার জন্য, এবং সে যদি হায়ার ম্যাথকে অপশনাল হিসেবে সিলেক্ট করে তাহলে বায়োলজি তার মেইন সাবজেক্ট। এই জিনিসটা কিন্তু আমরা ইনফার করে বের করলাম, সে কিন্তু বলে নাই আর তার বলারও দরকার হয় নাই, আমরা ইনফার করে বের করে ফেললাম। একইভাবে ইমপ্লিকেশন শব্দ কি, অর্থাৎ আহ, একজন ব্যক্তি কি বুঝাতে যাচ্ছে এইটাকে ইমপ্লিকেশন বলা হয়। এটার একটা এক্সাম্পল দিই, মজার একটা এক্সাম্পল আছে। মনে করেন আপনি কারো বাসায় গেলেন, গিয়ে বসলেন, কিন্তু আপনি উঠতেছেন না তার বাসা থেকে। সে আপনাকে নাস্তা দিতেছে, চা দিতেছে, হ্যাঁ, কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, আপনি শুধু আড্ডাই দিতেছেন, উঠার কোনো নামগন্ধ নাই, রাতও হয়ে গেছে 12টা। তারপর আহ, আবার যিনি মেজবান, যার বাসায় গেছেন, উনিও খুব ভদ্র, উনিও কিছু বলতেছেন না আপনাকে। হঠাৎ উনি উঠে বললেন, ঠিক আছে ভাই, খুব খুশি হলাম আসলেন, সামনে আবারও আসবেন। তো উনি কিন্তু ডাইরেক্ট বলতেছেন না আপনাকে আপনি চলে যান, ঠিক আছে? উনি কি করতেছেন? উনি ইমপ্লাই করতেছেন, উনি বুঝাতে চাচ্ছেন, উনার কথার মানে দাঁড়াচ্ছে যে আপনি যেন এখন চলে যান। উনি ভদ্র দেখে সরাসরি বলতে পারতেছেন না, এই জন্য উনি কি এমন ভাবে বলতেছেন যেই বলা থেকে আপনাকে ইনফার করতে হবে, আপনাকে যুক্তি খাটিয়ে বুঝে নিতে হবে যে উনি আসলে কি বুঝাতে চাচ্ছেন। তো এই জিনিসটা কিন্তু রিডিং এক্সামে আমরা অনেক দেখতে পারবো, যে হয়তো রিডিং এর একটা প্যাসেজে লেখক যেটা বুঝাইতে চাইছে ওইটা আমরা সঠিকভাবে ধরতে পারিনি, এর ফলে আমার উত্তরেও ভুল হয়ে যাবে। এই কারণে ইনফারেন্স এবং ইমপ্লিকেশন নিয়ে আলোচনা, কারণ এই বিষয়গুলো যদি আমাদের মোটামুটি ক্লিয়ার থাকে তাহলে ইনশাল্লাহ আনসার বের করার স্ট্র্যাটেজি বুঝাও আমাদের জন্য ইজিয়ার হবে। Inference is an important part of critical thinking and problem solving, as it helps individuals understand the relationships between different pieces of information and make predictions about what might happen in the future. It also allows individuals to fill in the gaps in information that may not be explicitly stated. এই জিনিসটা যে ইনফারেন্স যদি কারো ভালো থাকে তাহলে কি হয়, it also allows individuals to fill in the gaps in information that may not be explicitly stated. Explicit মানে ক্লিয়ারলি, অর্থাৎ অনেক সময় কিন্তু আমরা আমাদের কথাবার্তা ক্লিয়ারলি বলি না, আনক্লিয়ার থাকে। যেমন কারো বাথরুমে চাপ দিল, তো সে বলবে কি, আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছি। তো এই জিনিসটা কিন্তু ক্লিয়ার কোনো কথা না। আগে থেকে যদি এই জিনিসটা আপনি না জানেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না সে কি বুঝাতে চাচ্ছে। সে আসলে বুঝাতে চাচ্ছে যে তার ওয়াশরুমে যাওয়া দরকার। তো আপনার যদি ইনফারেন্স এবিলিটি ভালো থাকে, আপনি যদি মানুষ কি বুঝাতে চায়, মানুষ কি ইমপ্লাই করতে চায়, কি ইমপ্লিকেশন করতে চায়, ওইটা যদি আপনি বুঝতে পারেন ভালোভাবে, ওটা যদি আপনি ভালোভাবে ইনফার করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন যে না, তাকে এখন ছেড়ে দেওয়া দরকার, তার ওয়াশরুমে যাওয়া দরকার। একইভাবে হয়তো সে প্রকৃতির ডাকে সাড়া দিতে যেতে যাচ্ছে, এটা বললো না, সে অন্য কিছু বলতে পারে, সে বলতে পারে যে আমার পেটে চাপ দিছে। এটা থেকেও কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনি যদি ভুল বুঝেন তাহলে কিন্তু আহ দুর্ঘটনা ঘটে যেতে পারে। পেটে চাপ দিয়ে দেওয়ার কথা বলার পর আপনি যদি মনে করেন যে তার পেটে ব্যথা হচ্ছে, এবং আপনি যদি ডাক্তার হন এবং তাকে চেক আপ করা শুরু করেন, তাহলে ওই অবস্থাটা কিন্তু একটু অকওয়ার্ড হয়ে যাবে, অস্বস্তিকর হয়ে যাবে। তো এই জন্য আমাদের ইনফারেন্স এবিলিটি আমাদের গ্রো করতে হবে। বিশেষ করে যেহেতু আমরা রিডিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, এই জন্য রিডিং এর ক্ষেত্রে যে এই যে ইনফারেন্স গুলা দরকার বুঝা, ওইগুলা আমাদেরকে বুঝার চেষ্টা করতে হবে। এই জন্য রিডিং বাড়াতে হবে এবং লজিক ইউজ করতে হবে, রিজনিং ইউজ করতে হবে, আস্তে আস্তে যেন আমরা বুঝতে পারি যে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আহ লেখকের কথাকে ব্যাখ্যা করার জন্য বা লেখকের কথাকে ইন্টারপ্রিট করার জন্য।